Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri suri Allahu Akbar. নবী আসছে কোথায়? মক্কাতে। বাবার নাম কি? আব্দুল্লাহ। মানে পুরো পরিচয়টা দিয়ে দিচ্ছি। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। ওনার পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন আকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি আপনাদেরকে সত্যটা বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। কিসের জন্য? আপনাদের পলকহীন দৃষ্টি থাকবে আমার দিকে। আর চমক দেখেন নাই? চমক একটাকে কাছে পাইলে আরেকটা টান দিয়ে ধরে ফেলে। আপনাদের আত্মাটা আলেমদের আত্মার সাথে আজকে আমি আলোচনা করছি, আপনাদের আত্মাটা আমার আত্মার সাথে চমকের মতো অ্যাডজাস্ট করতে হবে। কথাগুলোর সাথে এত অ্যাক্টিভিটিস আপনাদের থাকতে হবে, তাহলে সফল হতে পারবেন। আর আপনার দেহ এখানে, মন এখানে, এখানে বসে লাভ নাই। এই জন্য আগে বলেছি ভালো লাগলে আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, চলে যান বাড়িতে গিয়ে ফ্যান এসি ছেড়ে ঘুমান। বুঝবেন দুই চোখ খাটলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মানুষ। তোমরা এখন ঘুমিয়ে আছো, কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে, কিন্তু সেই দিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। আমার নবী বলে দিয়েছেন বন্ধু নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান। বুদ্ধি শিখাইছে কে? নবীজি। বন্ধু দায়িত্ব কার? পিতামাতা। আর পিতামাতা এখন এই বুদ্ধিকে মাথায় না রেখে ইংলিশ মিডিয়ামের দিকে পাঠায়। ডিজিটালাইজ, ঠিক কিনা বলেন? না মিথ্যা বললাম? দুই নম্বরে হলো হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ তাদেরকেও ভালোবাসা আমাদের জন্য ফরজ। কি? নবীর পরিবার চিনেননি? আহলে বাইতকে চিনেননি? মা ফাতেমাকে চিনেন? হাদিস শরীফের মধ্যে এসেছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুন জান্নাত ফাতেমা। এই ব্যাপার কি তোমার? আমি এনে কোরআন হাদিসের ওয়াজ করি, তুমি হাসো। ব্যাপার কে বসাইছে? তামাশা করো। কি বলবো, বলার কোনো ভাষা নাই। মা ফাতেমা হলো সকল মুমিনাদের জান্নাতের সরদারিনী। ওয়াজকার হাদিস শরীফ আমার নবী সেকেন্ড টাইম আমার নবী বলেছেন মা ফাতেমার স্বামীকে হযরত আলী। আলী সম্পর্কে নবী বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন এ পেরুলের মানুষ মনটা দিয়ে শোনো, গাজী সুলাইমান আগামী দিন আবার আসবে না, আগামী 6 মাস পরেও আর আসবে না। ঠিক কিনা বলেন? এক একটা ফুলের গ্রান এক এক রকম, মনটা দিয়ে শোনো, জীবন ধন্য হয়ে যাবে। নবীর পরিবারের দাম কত? আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলীকে ভালোবাসো, ওয়ার্ডার কার নবী। ঠিক কিনা বলে? মা ফাতেমা এবং আলীর দুজনের সন্তান হলো দুইটা। কয়টা? আমরা দুজনকে বেশি চিনি, যারা আমাদের বিপদের কান্ডারি হবে, আমাদের রিসিপশনে আমাদেরকে রিসিভ করার জন্য ওয়াইটিং রুমে থাকবেন। বন্ধুরে আমার, দুই ভাই হাসান হুসাইন, দুই ভাই সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে পেরুলের যুবক, তোমাদের কপাল পোড়া কপাল। এই মুরব্বি বাবারা এত পরিশ্রম করে তারা মাহফিলে আগে আগে এসে বসেছে, তোমাদের মধ্যে এত বেশি অহংকার, আত্মগরিমা, মোবাইল নিয়ে মনে করেছো পৃথিবী হাতের মুঠোয় পেয়ে গেছো। এই যুবক, তোমরা মাহফিলে বসতে পারলা না, রাস্তাঘাটে দেখছি যুবকের ঢল। আজকে যদি কোনো নৃত্য শিল্পী আসতো, কোনো ড্যান্সার আসতো, কোনো গানাদার যদি আসতো, মুরব্বীরা সিট পাইতেন না। ঠিক কিনা? কথা বলেন না কেন? চেয়ারও লাগতো না, সামিয়ানাও লাগতো না, উপচে পড়া ভিড় হতো। কারণ এখনকার মানুষ আওয়াজ শুনতে বেশি পছন্দ করে না, আওয়াজেই বেশি পাগল।
মুরব্বীরা না, আবার যুবকরা, তবে সব যুবকরা না, এখানে যারা বসছে তারা না। আমার নবী বলেছেন হাসান হুসাইন দুই ভাই সমস্ত ইমানদার যুবকদের লিডার হবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন নবীর প্রেমের পাশাপাশি আহলে বাইতের প্রেম শিখাও। 3 নম্বরে নবী বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। এটা হলো পিতামাতার দায়িত্ব। সংক্ষিপ্ত করে বলছি, আর অনেক দায়িত্ব আছে আপনাদের, আমি সেই দিকে যাই নাই। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি, কারণ আপনাদের এলাকায় নতুন, এই জন্য কিছু বিভিন্ন দিক থেকে প্রাসঙ্গিক আলোচনা তুলে ধরেছি বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য। সন্তানকে যখন আপনি টিচিং গুলো দিবেন, সন্তান ধীরে ধীরে বেড়ে উঠবে এবং পিতা মাতার কদর বুঝবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যারা তোমাদেরকে বলতে চায়, সন্তান যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। কার? আল্লাহ। আরো জোরে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, ঠিক কি না? ওয়াজ কার? আল্লাহ। আরো জোরে বলেন না? বিরক্ত হইতেছে? আমার কাছে কি যে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কর না আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও। কাউকে বুকে জড়িয়ে নিব ভালোবেসে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আবার কাউকে ঘৃণাও করব আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলে? তোমাদের সমস্যা কি? কি সমস্যা আছে? এত নন স্টপ স্পিকিং, ব্যাপার কি? এত কথা হইলে সাইডে যাও, ওই যে ওখানে গিয়ে কথা শেষ করে এসে ওইলে বসো, না এলে চাঁদ ওখানে যেয়ে বসো। এটা কোরআন হাদিসের আলোচনা, এটা একটা জলসা, যথেষ্ট অপমানজনক আচরণ। আমি দুইবার ডাক দিয়েছি, আমি একটু করে নেমে যাব, এরপর ইচ্ছে মতো কথা বলবো, সমস্যা নাই। একটু আদর, একটু প্রেম, একটু ভালোবাসতে শিখো। পৃথিবীতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে প্রেমের খুঁটির উপরে, অন্য কিছু না। যখন মানুষের সিনা থেকে প্রেম 100% উঠে যাবে, দেখবেন এক নিমিষে, এক মুহূর্তে ফিনিশ হয়ে যাবে। আল্লাহ বলেছেন মা বাবার সাথে ভালো আচরণ করো। ওয়ার্ডার কার? আল্লাহ। এই জন্য আমি সেই দিকে বলতে থাকবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের দায়িত্ব হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ পিতামাতাকে মান্য করব এই জন্য, বলবো পিতামাতাকে মানবো আমরা এই জন্য, পিতামাতাকে মানতে পারলে আমাদের নসিব বন্ধু তকদির পল্টে যাবে, বদলে যাবে। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? জান্নাত। কথা বলেন না? জান্নাত। মায়ের পায়ের নিচে বন্ধু সন্তানের জান্নাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন তোমরা সৎ আচরণ করো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর গো, দুনিয়ায় মা বাবা যাদের আছে তারা না হয় মা বাবার সাথে ভালো আচরণ করলো, উত্তম আচরণ করলো, কিন্তু আমি কি করব গো, আমার তো মা বাবা কেউ পৃথিবী